এখানে নেই কোনো আর্তনাদ, নেই অত্যাচারের চিৎকার, নেই বিষণ্ণ চোখে কয়েদিদের চাহনি। বরং এখানে কয়েদিরা হাসছেন, গল্প করছেন, খাচ্ছেন পছন্দের খাবার। দৃশ্যটা দেখে অবাক হলেও সত্য, এটি একটি কারাগার, তবে শাস্তির জন্য নয়, রসনা তৃপ্তির জন্য। আমি এখানে বসে আছি তো আমার এরকম ফিল হচ্ছে যে আমি কারাগারের মধ্যে বসে আছি, এরকমটা মনে হচ্ছে। আর কারাগারের জীবনটা এর চাইতেও কঠিন হয়, কিন্তু এটা মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি যে তাদের জীবনটা কতটা কঠিন হয়, আমি ফিল করতে পারছি। This familiar kind of jail. It's kind of jail, I can feel it because I've never visited a jail and it's my first time here. Yeah. I only heard about the name Urs Karagar. I don't believe that it would be like the Karagar. When I visited there, that I see it's a real jail, real kind of jail. নওগাঁ শহরের প্রাণকেন্দ্র পৌর এলাকার সোনারপট্টি মোড়ে গড়ে উঠেছে ব্যতিক্রমী থিম রেস্টুরেন্ট কারাগার, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন কারাগারের অনুভূতি নিতে, কয়েদিদের জীবনের আবহ বুঝতে। আসলে বিভিন্ন রকম রেস্টুরেন্টে যাওয়া আছে, কিন্তু কারাগার রেস্টুরেন্টের নামটা যেমন ইউনিক, এটার ওয়াল চিত্রগুলো ইউনিক, সব মিলিয়ে ভালো লাগতেছে যে কারাগারে বসে আমরা বৈচিত্র্যময় জীবনের একটা স্বাদ পাচ্ছি। আসলে কারাগার রেস্টুরেন্ট এটাই আমার কাছে একটা ইউনিক নাম মনে হয়েছে। নওগাঁতেই থাকি, তারপরেও ফার্স্ট টাইম এখানে আসলাম। তো এসে আসলে জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো রেস্টুরেন্ট মানে তো খাবার আছেই, মজার মজার খাবার, সেটা ছাড়াও মানে পৃথিবীর মানে দুনিয়ার মধ্যে মনে হচ্ছে যে একটা রেস্টুরেন্ট, ইউনিক একটা নাম, যে কারাগার রেস্টুরেন্ট। আমাদের কাছে তো ভালো লাগতেছে, কিন্তু অরিজিনালি যারা কারাগারের মধ্যে থাকে তারা আসলে বলতে পারবে, কিন্তু আমাদের কাছে আনন্দনীয়। আমার এখানে এসে খুব ভালো লাগছে। তো আমার কোনো ফ্যামিলিকে বা কোনো একটা বিশেষ কোনো দিনে আমি জায়গায় আসার চেষ্টা করব। এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন তরুণ উদ্যোক্তা মাসুম রানা মিলন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে চাকরির পেছনে না ছুটে তিনি বেছে নেন উদ্যোক্তা হওয়ার পথ। ইন্টারনেটে বিভিন্ন দেশের থিম রেস্টুরেন্ট থেকে অনুপ্রাণিত হয়ে কারাগার ধারণাটি বাস্তবায়ন করেন। কারাগারের আদলে পরিবেশ দেওয়ার চেষ্টা করছি এবং যতটুকু আমি সফলও হয়েছি এই কাজে। এখন বর্তমানে আমার যে স্টাফগুলো যারা বেকারত্ব জীবন বহন করতেছিল, শাহী রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের একটা কর্মসংস্থান তৈরি হয়েছে, এতে আমার খুব ভালো লাগতেছে। নওগাঁবাসীর জন্য আমার একটা আবেদন থাকবে যে তারা যেন আমার এই প্রতিষ্ঠানে আসে, তারা যেন খাবার খায়, আমার পরিবেশ দেখে। এখানে যদি কোনো কিছু পরিবর্তন বা ইনক্লুডের দরকার হয় তারা আমাকে বলবে, আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। আর পাশাপাশি যারা খাবার খেতে আসবে তারা একটা জিনিস উপলব্ধি করতে পারবে যে কারাগারের জীবন প্রণালী আসলে কেমন হয়, কারাগার আসলে বিষয়টা কি। তারা কারাগারের এই পরিবেশ দেখে তারা উপলব্ধি করতে পারবে যে আসলে অন্যায়, অবিচার বা কোনো অপরাধজনিত কাজ থেকে দূরে থাকবে, বা অপরাধ যে কাজগুলো করলে মানুষ অপরাধী হয় এগুলো থেকে বিরত থাকবে। রেস্টুরেন্টে ঢুকলেই মনে হবে আপনি যেন একটি সুরক্ষিত জেলে প্রবেশ করেছেন। বসার জায়গাগুলো ভাগ করা হয়েছে বুলপেন সেল, ডানজন সেল, কনডেম সেল সহ 6টি ভিন্ন নামে। হ্যান্ডকাফ, হাতে সেলফি, লোহার শিকলের ভেতর বসে খাবার, সব মিলিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার অনুভূতি দিবে আপনাকে। এই রেস্টুরেন্ট থেকে মাসে প্রায় 70 থেকে 80,000 টাকা মুনাফা পাচ্ছেন মিলন। এছাড়াও এখানে শিক্ষার্থীদের পার্ট টাইম কাজের সুযোগ দিচ্ছেন তিনি। আমি আসলে খুব ভালোভাবে উপভোগ করছি এটা। আসলে আমার ফ্যামিলিতেও কিছু যাচ্ছে, দেন আমার বিলাসিতা করছি বা আমার স্টুডেন্ট লাইফে এখানে দরকার পড়ছে, আসলে সব কিছু মেলায় ভালোই আর কি। একটা মেয়ে অবশ্যই সে একটা মেয়েকে চাইবে, অবশ্য মেয়ের কাছে বলতেই স্যাটিসফাইড ফিল করবে যে আমি আসলে একটা মেয়ের কাছেই বলবো এরকম কিছু। কারাগারের মতো এমন ইউনিক থিম রেস্টুরেন্ট সত্যিই প্রশংসা কুড়িয়েছে সারা দেশে। স্বাদ আর সাজে এই কারাগার আজ আর নতুন ঠিকানায় পরিণত হয়েছে নওগাঁয়। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।